নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি হ্যাপি হ্যাপি বিস্কুটের কেক। দেখুন হ্যাপি হ্যাপি বিস্কুটের কেকটা আমি কিভাবে রেডি করব। এটা আমি ইনো দিয়ে রেডি করব, কিন্তু ডিম ব্যবহার করব না এখানে। খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। এখন যেহেতু বড়দিন এসে গেছে, ওই জন্য সেই উপলক্ষে আমি এটা কিন্তু রেডি করছি, তাই আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। এরকম একটা হ্যাপি হ্যাপি বিস্কুট আমি নিয়ে নিয়েছি। এবার বিস্কুটগুলোকে বের করে নেব। বিস্কুটের প্যাকেটের ভেতরে এরকম দুটো বিস্কুট ছিল প্যাকেট করা। এই দুটোই আমি প্যাকেট এভাবে করে বের করে নিয়েছি। এবার বিস্কুটগুলোকে বের করে নিচ্ছে। সম্পূর্ণ বিস্কুট আমি বের করে নিয়েছি। এবার প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছে। আর একটা মিক্সি জার নিয়ে নিয়েছে। এবার এই মিক্সি জারের মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছে, একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে 2 থেকে 3 চামচ চিনি। যেহেতু বিস্কুটটা অনেকটাই মিষ্টি আছে, ওই জন্য 2 চামচের মতো 2 থেকে 3 চামচের মতো আমি চিনিটা ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছে দুধ। দুধটা কিন্তু গরম করে নিয়েছিলাম আর তারপরে ঠান্ডা করে নিয়েছে। 1 গ্লাস আমি দুধটা দিয়ে দিয়েছি। প্রয়োজন হলে পরে কিন্তু দুধ আবার ব্যবহার করব। আর ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা রেডি করে নেব। বিস্কুটের পেস্টটা রেডি করে নিয়েছি। এবার এই পাত্রটাকে সাইডে নিয়ে নিচ্ছি। আর আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে বিস্কুটের পেস্টটা ঢেলে দিচ্ছি। এবার একটা আমি ইনোর প্যাকেট নিয়েছি। এবার ইনোর প্যাকেটটাকে কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পর ইনোটা এখানে ঢেলে দিচ্ছে। প্রয়োজন মতো কিন্তু ইনোটা ব্যবহার করবেন। আমি কিন্তু সামান্য পরিমাণে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছে সামান্য একটু দুধ। দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটু ফেটে নিচ্ছে। ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটে নিয়েছে। এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে নিয়ে নিচ্ছি। আর এখানে একটা পাত্র নিয়েছিলাম। আর এই পাত্রের মধ্যে ভালো করে রিফাইন অয়েলটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি। আর একটা বাটার পেপার নিয়েছিলাম আর এইভাবে করে কেটে নিয়েছি গোল করে। এবার যে ব্যাটারটা রেডি করলাম সেই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছে। বাটিটাকে আমি এভাবে করে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কাজু। আপনাদের যে কোনো ড্রাই ফ্রুট যেটা পছন্দ সেটা কিন্তু ব্যবহার করবেন। আমার যেটা পছন্দ হয়েছে সেটা আমি কিন্তু ব্যবহার করছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি চেরি। আর এটা রেডি হয়ে গেছে। এই পাত্রটাকে এবার আমি সাইডে নিয়ে নিচ্ছি। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। আর কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আমি লো মিডিয়াম আঁচে ভালো করে হিট করে নিয়েছি। এবার এই পাত্রটা এর মধ্যে রেখে দিচ্ছি। আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছে। 30 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি লো মিডিয়াম আঁচে। 30 মিনিট পর ফিরে আসবো। 30 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নিচ্ছে। আর দেখুন কেকটা কত সুন্দর ফুলে গেছে। এবার একটা কাঠির সাহায্যে আমি দেখে নেব এটা ঠিক রেডি হয়েছে কিনা। এই যে দেখুন পরিষ্কার করে বের হয়ে গেছে, কেকটা রেডি হয়ে গেছে। আর এবার আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি।
কেকটাকে বের করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি, আর এটাকে আমি 10 থেকে 15 মিনিট ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। 10-15 মিনিট হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন কেকটা কি সুন্দর ছেড়ে দিয়েছে, বাটির থেকে কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি কেকটাকে সাইডে নিয়ে নিচ্ছি, আর প্লেটটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আস্তে করে উল্টে দিচ্ছি। আর দেখুন কেকটা কি সুন্দর বেরিয়ে গেছে। এবার সোজা করে প্লাস্টিকটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, আর দেখুন কত সুন্দর সফট হয়েছে। কেকটাকে বের করে আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি কেকটাকে একটু কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। হ্যাপি হ্যাপি বিস্কুটের কেকটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।